আসসালামু আলাইকুম। এপি ডিজাইনের পক্ষ থেকে আমি পারশেদ আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে ফটোশপের ৩ নম্বর ক্লাস বেসিকের ৩ নম্বর টিউটোরিয়াল আজকে করা হবে। তো আজকে দেখানো হবে মূলত ফটোশপের ২টি টুলসের কাজ, সেগুলো হচ্ছে ২টি বা ৩টি যতটুক সম্ভব হয় দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি ফটোশপ ওপেন করলাম। একটা নিউ পেজ নিলাম সাপোজ। যেকোনো মাপের নিন, জাস্ট এটা হচ্ছে দেখানোর জন্য লো একটা পেজ নিলাম। নেয়ার পরে আজকে দেখাবো এই যে এখানে আছে টুলস, ল্যাসো টুলস, পলিগনাল ল্যাসো টুলস, ম্যাগনেটিক ল্যাসো টুলস, আর এখানে আছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল, এই দুটো টুল। তারপরে হচ্ছে কি, আচ্ছা শুরু করি। প্রথমে ল্যাসো টুলের কাজ দেখাবো। ল্যাসো টুলের কাজ দেখাতে হলে আপনার একটা ছবি ওপেন করতে হবে। একটি ছবি, সাপোজ আমি এই ছবিটি ওপেন করলাম। এটাকে অল্টার প্রেস করে মাউসের এই যে চাকাটা আছে এটাকে সামনের দিকে স্ক্রল করলে এটা বড় হবে, আবার পিছনের দিকে নিলে এটা ছোট হবে। তো এটাকে বড় করলাম। বড় করার পরে এখানে ল্যাসো টুলের কাজ দেখাবো। ল্যাসো টুল হচ্ছে আপনি এই যে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি এটাকে টেনে নিয়ে এভাবে করে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। দেখুন এই যে এভাবে করে এটা সিলেকশন হয়ে গেছে, কিন্তু দেখুন ল্যাসো টুল দিয়ে সাধারণত এইভাবে সিলেক্ট করা হয়। এই হচ্ছে ল্যাসো টুলের কাজ। আপনি যদি এখন এখানে অপশনে আসেন, তাহলে এখানে অ্যাড সিলেকশন, আপনি এখন চাইলে অন্য একটা সিলেকশন করতে গেলে কিন্তু এটা চলে যাচ্ছে, ঠিক আছে না? এই যে দেখুন চলে গেছে। এখন আপনি যদি অ্যাড সিলেকশন দেন, তাহলে আপনি একসাথে ২টো ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা যতটা ইচ্ছে আপনি সিলেকশন একসাথে করতে পারেন। এটা ওইটার সাথে জয়েন হয়ে গেছে, এই জন্য একসাথে হয়ে গেছে। আপনি চাইলে এখানে আবার একটা সিলেকশন নিলেন, মনে করেন এই যে অ্যাড সিলেকশন দিলে অনেকগুলো সিলেকশন একসাথে নেওয়া যায়। এখানে হচ্ছে সাবস্ট্রাক্ট, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস। আপনি এটা অল্টার প্রেস করেও করতে পারেন, সরি না এটা হচ্ছে না। এখানে সাবস্ট্রাক্টে গেলে আপনি এটা হচ্ছে মাইনাস করবেন। আপনি এখানে দেখুন এই যে মাউসের কার্সরের সাথে একটা মাইনাস চিহ্ন আছে এখানে ল্যাসো টুলের আইকনের নিচে, যে এখন এটা মাইনাস হবে। এই যে দেখুন আপনি এখন এটাকে এভাবে এই অংশটা বাদ দিতে চাচ্ছেন, ঠিক আছে? আর এটাকে সিলেক্ট করলে এটা মাইনাস হয়ে যাবে। দেখুন এই অংশটা আপনি বাদ দিবেন, মনে করেন এটাকে সিলেক্ট করার পর এটা মাইনাস হয়ে যাবে। এই হচ্ছে এটার কাজ। আর এখানে হচ্ছে এটা ইন্টারসেক্ট বোঝার জন্য আপনাকে দুটি শেপ দেখায়। আমি আরেকটা শেপ নিলাম এখানে। আপনি মনে করেন এই দুটি শেপের কিছু অংশ রাখবেন। এখন এই অংশগুলো আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে দেখুন এই দুটি অংশ ছাড়া কিন্তু বাকি সবগুলো অংশ চলে গেছে, সব সিলেকশন কিন্তু চলে গেছে। ইন্টারসেক্টের কাজ হচ্ছে এটা। এটার কাজ আপাতত এখানেই শেষ করি। কন্ট্রোল+ডি প্রেস করে আপনি এটাকে সিলেকশন আন্ডু দিবেন। আন্ডু বলতে ডিলিট করবেন, সরি। তারপরে আছে এখানে পলিগনাল ল্যাসো টুল। পলিগন মানে হচ্ছে কোণা। আপনি এটাকে এই যে কোন আকারে এভাবে করে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি যেখানে ক্লিক করবেন ওইখানে একটা কর্নার সৃষ্টি হবে, এভাবে করে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। আপনি সাধারণত শেপ টেপ সিলেক্ট করার ঘরে বেলায় এভাবে করতে পারেন। শেপ বিভিন্ন চারকোণ আকার বা যেগুলো সোজা আর কি, সেগুলো আপনি এভাবে কর্নার করে করে করতে পারেন। এই যে এভাবে করে করবেন। কন্ট্রোল প্লাস তারপর আমি এখানে একটা শেপ নিলাম, এটা দিয়ে নিলাম। এরপরে আমি এখানে কন্ট্রোল প্লাস ও আচ্ছা ফেদার দেয়া আছে এখানে, ফেদারটা একটু অফ করে দেই। হ্যাঁ এখন নেই। নেয়ার পরে এখানে একটা কালার দিলাম। এখন আপনি এই শেপ সিলেক্ট করতে পারবেন
পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে আপনি এখানে একটা ক্লিক করলেন। এখন আপনি শিফট ধরে এখানে একটা ক্লিক করেন। এই যে শিফট না ধরলে এটা বাঁকা হয়ে যাবে, শিফট ধরলে এটা সোজা। পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে এই যে সিলেকশন আপনি করে ফেলতে পারতেছেন। এই যে এটার কাজ। আর তারপরে আছে এখানে আর পলিগন ল্যাসো টুলে আপনি এই যে এগুলো দিয়ে সেম ভাবে আপনি আগে দেখিয়েছি যেভাবে ওইভাবে কাজ করতে পারবেন। অ্যাড, মাইনাস, আর এখানে হচ্ছে গিয়ে আপনার ইন্টারসেক্ট, ওই সেম স্টাইলে আপনি আগের মতো করে করতে পারবেন। আর এখানে আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ হচ্ছে কি আপনি এটা করতে গেলে হিমশিম খাবেন। প্রথম আমিও উল্টাপাল্টা করে ফেলতাম। সাপোজ আপনি এটা এটা আপনি যেভাবে আপনি মাউস নেবেন ওইভাবে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন এই যে অটোমেটিকলি এটা সিলেকশন নিয়ে নিচ্ছে। এই যে দেখুন আমার মাউস যেদিকে কার্সর যেদিকে যাচ্ছে এটা এদিকে সিলেকশন নিয়ে নিচ্ছে। এখন আপনি এটা এই যে যেদিকে যাবেন ওইদিকে চলে যাচ্ছে। এটাকে ছাড়ানোর জন্য আপনাকে একটা জায়গায় ক্লিক করতে হবে। এখান থেকে শুরু করছেন এই যে প্লাস এই করে সাপোজ আপনি এভাবে করে নিলেন এটাকে সিলেকশন। সিলেকশনটা নিলেন, এখানে এটা ইয়ে হয়ে যাচ্ছে। এখন এখানে এসে ছেড়ে দিলে ক্লিক করলেন, ক্লিক করলে সরি আমি এই ছবিটা বাদ দিই, ছবিটা সমস্যা হচ্ছে। সাপোজ আমি এই ছবিটা আনলাম, এখন এই যে আপনি এভাবে করে এটা সিলেকশন করতে পারেন। আপনার যেমন মন চায় এমনি করলেন, করার পরে এখানে এনে এটাকে ক্লিক করলে যে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখুন সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আবার এটা আপনি যেদিকে যাবেন ওইটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে। এটা এই জন্য এটা খুব বিরক্তিকর আমার কাছে মনে হয়। অনেক সময় ভুলবশত আমি এদিক সেদিক মাউসের কার্সর নিয়ে যাই বা প্রয়োজনে, তখন এটা ল্যাচ বেঁধে থাকে, এখানে ছাড়তে চায় না। এই জন্য এটা দিয়ে আমি খুব একটা কাজ করি না। সামনে আরো ভালো টুল আছে, আপনারা ওইগুলো দেখলে আশা করি ওইগুলো দিয়েই কাজ করবেন হয়তোবা। তারপরে আছে এখানে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের কাজ খুব সুন্দর, আপনি দেখুন। আপনি এখানে ক্লিক করে আপনি ড্র্যাগ করলে আপনার যে অংশগুলোর প্রয়োজন ওইগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। ওইগুলোর উপর আপনি এটা ড্র্যাগ করলে এই যে দেখুন অটোমেটিকলি নরমালি এটা দিয়ে আমি বেশি সিলেকশন নেই। হ্যাঁ, এখন আপনি কোথাও কোনো একটা অংশের এই যে এখানে একটু কম হয়েছে, আপনার আবার প্লাস আছে, এখানে প্লাস থাকলে আপনি এখানে ক্লিক করলে এটা এই যে হয়ে যাবে। আবার আপনার এখানে এই যে একটু বাড়তি অংশ হয়ে গেছে, আপনি এখন এগুলোকে অল্টার প্রেস করলে অথবা আপনি এখানেও ক্লিক করলে করতে পারেন। আমি অল্টার প্রেস করে শর্টকাট এভাবে করে আপনি এই যে এটা মাইনাস হয়ে যাবে। আপনি যখন অল্টার প্রেস করবেন দেখুন এটা মাইনাস হয়ে যাবে। এই যে ভিতরে একটা চিহ্ন আছে, এই যে দেখুন এটা মাইনাস, এই যে অল্টার প্রেস করা অবস্থায় এভাবে করে আপনি এটাকে মাইনাস করতে পারেন। আবার আপনার মনে করেন এখান দিয়ে একটু গরমিল হয়ে গেছে, আবার এখন আপনি আবার এটাকে প্লাস অল্টার ছেড়ে দিয়ে ক্লিক করলে এটা সিলেকশন নিয়ে নিয়েছে। দেখুন এভাবে করে আপনি এটা দিয়ে সিলেকশন নিতে পারেন। আপনি ব্রাশের যে একটা হার্ডনেস সাইজ ওগুলো নিতে পারেন এই যে যেটার। তারপরে আরেকটা অপশন আছে এখানে, এটা 2000 ফটোশপ সিসি 2019 পাবেন, 18 আছে কিনা আমি জানি না ঠিক। আপনি যখন এই টুলসটাতে যাবেন তখন এখানে একটা অপশন দেখবেন সিলেক্ট সাবজেক্ট। আপনি এখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনার সাবজেক্টটাকে ফটোর যে ভিতরে যে সাবজেক্ট থাকবে সেটাকে অটোমেটিক ফটোশপ সিলেক্ট করে নিবে। দেখুন এই যে দেখুন অত্যন্ত কার্যকর একটি অপশন এখানে আনা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর, এবং কি আপনার সময় অনেক বাঁচিয়ে দেবে এই যে এই এটা অপশনটা। এই যে দেখুন খুব
খুব সুন্দরভাবে এটা সিলেকশন নিয়ে নিয়েছে। আপনি ফটোশপ 2020 ইউজ করলে সেটা আরো ভালোভাবে এটা সিলেকশন নেবে, যত আপডেট নেবেন তত ভালোভাবে করবেন। তারপর এখানে একটা অপশন আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক। আপনি এটা ক্লিক করলে আপনি এটাকে রিফাইন করতে পারবেন, মাস্ক করতে পারবেন। অপশনটা আসতেছে, যদিও আজকে এটার কাজ না, আমি জাস্ট হালকা দেখানোর জন্য এটা ভিতরে আসলাম। এখন আপনি এখান থেকে ওভারলে দিতে পারেন, সাপোজ এটা, হ্যাঁ রেডিয়াস দিতে পারেন হালকা। এভাবে করে আপনি এখানে যে ইয়ে আছে এটাকে আপনি রিফাইন করতে পারেন। ব্রাশের সাইজটা একটু ছোট করে নেই, এভাবে করে আপনি এটাকে রিফাইন করতে পারেন। এটা যে যে একটা মসৃণতা এনে দেবে আপনার যে এখানে যে শেপের সিলেকশন নিয়েছেন সেই সিলেকশনে কিন্তু হার্ডনেস আছে একটু, এটাকে মসৃণ করে দিবে এবং কি সুন্দরভাবে সিলেকশনটা নিয়ে নেবে। এই যে দেখুন, এভাবে আপনি কাজ করতে পারেন। এটার কাজ আজকে না, তো দেখালাম টুকটাক। একটু এখানে স্মুথে দিলে স্মুথ বৃদ্ধি পাবে, এখানে ফেদার দিলে ফেদার বৃদ্ধি পাবে। ফেদার কি সেটা আপনাকে আগে দেখানো হয়েছে আপনাদেরকে। কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট বৃদ্ধি করতে পারেন। আবার এখানে আউটপুট সেটিং আছে, ডকুমেন্টের কালার ভালো হবে এখানে। আর এখান থেকে আপনি এটা কিভাবে নেবেন, নিউ লেয়ার হিসেবে নেবেন না লেয়ার উইথ লেয়ার মাস্ক, এভাবে আপনি নাকি নিউ ডকুমেন্ট নাকি নিউ ডকুমেন্ট উইথ লেয়ার মাস্ক, যেভাবে নেবেন সেটা সিলেক্ট করলে এটা ওইভাবে হয়ে যাবে। সাপোজ আমি লেয়ার উইথ লেয়ার মাস্ক নিলাম, এই যে দেখুন, এই যে এটা হয়ে গেছে। সরি, উইন্ডোজ বাটনে ক্লিক করে গেছে। এই যে এখন আপনার ইয়ে নেওয়া হয়ে গেছে। এখন আপনি এখানে ক্লিক করলে আবার এই যে কোথাও সমস্যা থাকলে সেটা ঠিক করতে পারবেন। এটা আজকের কাজ না, আমি এটা রিমুভ করে দিই। এটার মাধ্যমে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। দেখুন, আমি একটা সলিড কালার নিলাম, সাপোজ হোয়াইট নিলাম। হোয়াইট নেওয়ার পরে এই যে লেয়ারটাকে নিচে নামিয়ে দিলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও করা হবে, এগুলোর কাজ আজকে না। সেই হিসেবে আমি কাজের প্রেক্ষিতে আজকে একটু দেখালাম, কাজ বোঝানোর জন্য। এই হচ্ছে এখানের কাজ। এটার কাজ আশা করি বুঝতে পেরেছেন। এটা খুব সুন্দর একটা টুলস। আর এখানে আছে ম্যাজিক ওয়ান্ড টুল। এটার কাজ হচ্ছে আপনি কোনো একটা কালার উপর ক্লিক করলে ওই কালারের যতগুলো ওই কালার যত জায়গা আছে সবগুলো জায়গা একসাথে সিলেক্ট হয়ে যাবে। সাপোজ আমি এখানে নীলের উপর ক্লিক করলাম, এই যে যত জায়গা আছে এখানে আমি সবুজের উপর করলাম, এই যে যে অংশটা মানে যে কালারের সাথে মিলে, ঠিক আছে, যে কালারটা মিলে ওইটা চলে আসবে এখানে। এই যে এখানে দিলে এই যে যে অংশটা সেম এখানে দিলে এই যে যে অংশটা ফুল এখানে, এই যে চুল কিন্তু এখানে এই অংশটা কালো, বেশি কালো, কিন্তু এগুলো কিন্তু এটার মধ্যে তো কালো না, এই জন্য এটা ডিপ, যেটা মেইন কালার এটা মানে একরকম। এই যতটুক সিলেকশন হয়েছে এগুলো কিন্তু একই কালার, এই জন্য এগুলো সিলেকশন হয়েছে, বাকিগুলো হয়নি। কালো হওয়ার পরও কিন্তু হয়। সো এটা হচ্ছে এটার কাজ। এটা খুব সুন্দর একটা টুলস, এগুলো দিয়ে আপনি এভাবে করে কাজ করতে পারেন। তারপরে এখানে আসছে ক্রপ টুল। ক্রপ টুলের মাধ্যমে আপনি যে কোনো সাইজের ইয়ে নিতে পারেন। আপনি এভাবে করেও নিতে পারেন। এখানে আপনি রেশিও আছে, আপনি সাপোজ আপনি পাসপোর্ট সাইজ ছবি নেবেন, এটার সাইজ হচ্ছে ওয়াইড হচ্ছে 45 মিলিমিটার আর হাইট হচ্ছে 55। এটা নিলে এটা এখন এন্টারফেস করলে এটা পাসপোর্ট সাইজের হয়ে যাবে। দেখুন, যেটা পাসপোর্ট সাইজ ছবির আকার হয়ে গেছে, এই যে দেখুন। এভাবে করে আপনি ক্রপ টুল দিয়ে কাজ করতে পারেন। আর এখানে আরো করা যায়, আমি দেখাচ্ছি। ব্যাক আসি, ক্রপ টুলের
এই হচ্ছে একটা কাজ। এখানে আপনি ওয়াইড, হাইট, রেজুলেশন এগুলো একসাথেও দিতে পারেন। সেক্ষেত্রে আপনার সাপোজ আগের মতোই দেখাই, 45, 55 এই যে সাইজ, পাসপোর্ট সাইজেস এটা চলে আসছে। আর এখানে 300 দিলেন রেজুলেশন, এই যে হয়ে গেছে দেখুন। এখন এভাবে করে এই অপশনে গিয়ে এভাবে কিন্তু এটা সিলেকশন নিতে পারেন, ক্রপ করতে পারেন। সরি, এই যে পিক্সেলে নেওয়া হয়েছে, আসলে ইঞ্চি নেওয়া ইয়ে ছিল এখানে, পিক্সেল নেওয়া হয়েছে জন্য এটা অনেক ছোট হয়ে গেছে। দেখা যাচ্ছে এ হচ্ছে আপনি এভাবে করে আপনার নিজের মতো করে নিতে পারেন। আবার এখানে আছে অন্য 1/1 রেশিও, এখানে ক্লিক করলে এটা 1/1 হবে, সমান, এই দুই দিকে সমান। এখানে আছে 4/5 রেশিওতে হবে এটা সিলেক্ট, এই যে এটা 5, এটা 4, এভাবে 4 আর এভাবে 5, অথবা 8/10 এভাবে করে আপনি নিতে পারেন। 5/7 5R স্টাইলের ছবি হবে এটা, 5R এর সাইজ এভাবে করে নিতে পারেন। 16/9, এই যে এটা ইউটিউব থাম্বনেইলের জন্য এটা নিতে পারেন, ইউটিউব বা ইউটিউব ভিডিওর জন্য এই সাইজ করে আপনি নিতে পারেন থাম্বনেইলের জন্য। বা এভাবে করে আপনি ক্রপ টুল দিয়ে কাজ করতে পারেন। তো দেখা যাচ্ছে তারপরে আছে এখানে পার্সপেক্টিভ টুল। পার্সপেক্টিভ প্রুফ টুলের কাজ, এটার জন্য দেখাতে হলে আপনাকে আরেকটি জিনিস ওপেন করতে হবে, সেটা হচ্ছে ওপেন থেকে আমি ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোড থেকে সাপোজ আমি এই ছবিটা নিলাম। অনেক সময় দেখা যায় যে আপনার কোনো কিছু কপি করার প্রয়োজন হয়, বা কোনো বিজনেস কার্ড বা কোনো ডিজাইন, যে কোনো ধরনের ডিজাইন, যেমন হচ্ছে ফ্লায়ার, ব্রোশিওর, বিজনেস কার্ড, এগুলো কপি করার প্রয়োজন হয়। কিন্তু আপনি তো এভাবে আর এটাকে কপি করতে পারবেন না। এভাবের উপর আপনি এটাকে কপি করতে পারবেন? হ্যাঁ, হয়তো আপনি এভাবে ডিজাইনগুলো কপি করতে পারবেন, কিন্তু হুবহু মানে আপনি এটার মতো করে এভাবে কপি করতে পারবেন? এটার জন্য আপনাকে করতে হবে, আপনি পার্সপেক্টিভ টুলে যাবেন, তারপরে এই যে প্লাস আইকন আছে এখানে দেখুন, আপনি এটাকে টান দিলেন এভাবে করে, এই যে টান দেওয়ার পর এটা এভাবে হয়েছে। হওয়ার পর আপনি কোনাগুলোকে এভাবে ধরে ধরে এই যে কোনায় সেট করলেন। এভাবে করে আপনি এটাকে কোনায় সেট করলেন। সেট করার পর আপনি এখানে ক্লিক করবেন, ক্রপ করবেন, দেখুন এটা হয়ে গেছে এভাবে। এখন আপনি এটার উপরে নতুন ভাবে করে আপনার শেপ কপি করতে পারেন, অথবা ডিজাইন কপি করতে পারেন এভাবে করে। এটা হচ্ছে পার্সপেক্টিভ টুলের কাজ। স্লাইস টুলের কাজ হচ্ছে এটা, এগুলো খুব একটা প্রয়োজন হয় না, আমি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ এই ছবিটা আবার নেই। হ্যাঁ, আপনি এখন এই ছবিটাকে স্লাইস করবেন। এটার জন্য আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে ডিভাইড স্লাইস। ডিভাইড স্লাইসে গিয়ে আপনি এটাকে এখানে যে হরিজন্টালি ভার্টিক্যালি আপনি সাইজ কতটা, এটার কাজ হচ্ছে আপনার ভাগ করবেন, এটাকে ছবিটাকে ভাগ করবেন। এটা আমি ধরেন এখানে 3 দিই, 3 দিলাম, আর এখানে দিই 4, দেওয়ার পরে এভাবে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এটাকে এটা সাধারণত ওয়েবের জন্য প্রয়োজন হয়, সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে গেলাম, এক্সপোর্ট থেকে যাওয়ার পরে এখানে যে পিজি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে সেভ দিবেন। আপনি কোন ফোল্ডারে সেভ করতে চান সেটা এখানে দিতে পারবেন। সেভ দিলেন, সেভ দেওয়ার পরে আপনি এখন ওই ফোল্ডারে গেলেন। এই যে দেখুন আলাদা আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এখানে এই ছবিটা নিয়ে,
আগে আমি অবশ্য একটা ছবি নিয়ে কাজ করেছি, সেটাও এরকম ভাগ করে ফেলেছি দেখুন। আর এখানে আপনার প্রতিটি অংশ যে আপনি যত সেম রেশিওতে আপনার এটা, এখানে আপনি যতগুলো ভাগ অপশনে দিয়েছেন যতগুলো ভাগের, ততগুলো ভাগ এখানে সেম রেশিওতে হয়ে যাবে। আচ্ছা, একটু হতে সময় নিচ্ছে, এটা ওপেন হতে একটু সময় নেয়, উইন্ডোজ 10 এ। এই যে দেখুন প্রতিটি ভাগ আলাদা আলাদা ভাবে হয়ে গেছে। এই হচ্ছে এটার কাজ। এটা ওয়েবের জন্য প্রয়োজন হয় মাঝে মধ্যে, এটা নর্মালি খুব একটা প্রয়োজন নর্মাল ডিজাইনারদের জন্য হয় না। আর এটা টুলস এর কাজও আসলে খুব একটা ওগুলার প্রয়োজন হয় না, ওগুলা তেমনটা জরুরি না। কারণ এই দুটি টুলস এর কাজ ভালোভাবে শিখবেন। আর এখানে এই দুটি টুলসও খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনার ল্যাসো টুলটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করুন, কারণ ল্যাসো টুল অনেক প্রয়োজন হয়। এগুলো প্রয়োজন, এটা বিরক্তিকর আমার কাছে মনে হয়। আর আপনি চাইলে এই দুটো টুলস এর কাজ ভালোভাবে শিখতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুটো টুলস। আর এখানে উপরেরটা, আর এখানে স্লাইস টুল পর্যন্ত দেখালাম। এটার কাজ আমিও খুব একটা ভালোভাবে পারি না। আচ্ছা, তারপর আমি দেখাই, দেখি কি হয়। এই যে এখানে ছবি দিলেন, ট্যাবলেট, এগুলো খুব একটা প্রয়োজন হয় না। আমি নিজেও ভালোভাবে বুঝি না এই টুলস এর কাজ। আপনারা ওই টুলস গুলোর কাজ ভালোভাবে শিখে নিতে পারেন, হচ্ছে কথা। আজকে তিনটি টুলস এর কাজ দেখালাম। একটা হচ্ছে ল্যাসো টুল, একটা হচ্ছে সিলেকশন টুল, আর একটা হচ্ছে ক্রপ টুল। এই তিনটি টুলস এর কাজ ভালোভাবে শিখে নেবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে, এটা যদি কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনও ক্লিক করে রাখবেন। আর সর্বদা দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি আপনার জন্য। এই হচ্ছে আজকের কথা, এই পর্যন্ত আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।